নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা পিছনে হাঁটা। শুরু হচ্ছে আজকের গল্প অভিজ্ঞান রায়চৌধুরীর পিছনে হাঁটা। শুনুন আপনারা, আমি আজকে এমন একটা জিনিস দেখাতে চলেছি যা আমার আগে কেউ কোনোদিন দেখায়নি, আর কেউ কোনোদিন দেখাতে পারবেও না, হয়তো দেখাবেও না। আমিও এই শো আর দ্বিতীয়বার করব না। আজকে প্রথম, আজকেই শেষ। ঠিক যেমন বলেছিলাম। বিখ্যাত ম্যাজিশিয়ান স্টিভ সদর্পে বলে উঠলেন। মুহূর্তে লন্ডনের বিখ্যাত প্রেক্ষাগৃহে কানাঘুষো শুরু হয়ে গেল। এবারে কি শুরু হতে চলেছে স্টিভের সেই বহু প্রতিকৃত ম্যাজিক পিছনে হাঁটা। এরই প্রত্যাশায় লন্ডনের মানুষ আজ এই প্রেক্ষাগৃহে ঝাঁপিয়ে পড়েছে। চড়া দামে 1 মাস আগে সব টিকিট বিক্রি হয়ে গেছে। ম্যাজিশিয়ান স্টিভ এর সব ম্যাজিকই প্রায় অসাধারণ, আর যেখানে স্বয়ং স্টিভই যখন বলেন তিনি যা দেখাতে চলেছেন তা উনি আর দ্বিতীয়বার দেখাবেন না, তা প্রত্যাশার পারদকে কোথায় যে নিয়ে যায় তা বলবার আর অবকাশ রাখে না। আস্তে আস্তে গুঞ্জন থেমে গেল। স্টিভ একটা ঘড়ি টেবিলের ওপর এনে রাখলেন। ছোট্ট ঘড়ি, দূর থেকে স্পষ্ট দেখা না গেলেও ঘড়িটা যে একটু অন্যরকম তা বোঝা যাচ্ছে। স্টিভ ঘড়িটা হাতে তুলে নিয়ে বলে উঠলেন, আমার এই ঘড়িটা সামান্য ডিফেক্টটা কিরকম তা একটু পরেই আপনারা বুঝতে পারবেন। আমি এতে এখন থেকে 15 মিনিট বাদে একটা অ্যালার্ম দিলাম। এই 15 মিনিট আমরা অন্য একটা ম্যাজিক দেখাবো, শুধু সময়টা দেখে নিন। এখন সন্ধে 6:30। কি 6:30 না 6টা? 6টা। কি সন্ধে 6টা তো? হ্যাঁ, কি বলেন আপনারা? ওকে, লেট দ্য ম্যাজিক বিগিন নাও। স্টিভের পরনে সাদা প্যান্ট, কালো বোটাই। স্টিভ টাইটা খুলে ওপরের দিকে ছুঁড়ে দিলেন। সেটা একটা পায়রা হয়ে হলের মধ্যে 2-3 মিনিট ধরে উড়ে কোথাও একটা উধাও হয়ে গেল। হাততালিতে হল ঘরে এখন কান পাতা দেয়। তবে স্টিভের পক্ষে সবই সম্ভব। এই ধরনের ম্যাজিক তো অন্যান্য ম্যাজিশিয়ানরাও করে দেখাতে পারে, কিন্তু যে স্টিভ ম্যাজিক করে জাহাজ ভ্যানিশ করে দিতে পারেন, কাগজের প্রথম পাতায় 3 দিন পর কি কি থাকবে বলে দিতে পারেন আগে থেকে, তার কাছে এটা কিছুই নয়। স্টিভ এবার একের পর এক তাসের ম্যাজিক দেখাতে লাগলেন। বিভোর দর্শকের আর হুঁশ থাকে না। তার মাঝেই হঠাৎ টেবিলের পাশের টেবিলে রাখা ঘড়িটাতে তীব্র আওয়াজ করে অ্যালার্ম বেজে ওঠে। হাতের তাসটাকে টেবিলে রেখে স্টিভ এগিয়ে যান ঘড়িটার দিকে। ডান হাতে ঘড়িটা উপরের দিকে তুলে বলে ওঠেন, ঘড়িতে অ্যালার্ম যখন দিয়েছিলাম তখন বেজেছিল 6টা। অ্যালার্ম দিয়েছিলাম 6:15, অথচ এখন এ ঘড়িতে সময়টা দেখুন কটা বলুন তো। ফের নিজেই বলে উঠলেন, 5টা। আর আপনাদের ঘড়িতে? পরীক্ষার রেজাল্টের অ্যানাউন্সমেন্টের সময় যেমন সব নিয়ম অনেক সময় ভেঙে যায়, ঠিক তেমনই হলের মধ্যে মুহূর্তে চূড়ান্ত বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। হলের অভিজাত দর্শকরা বিস্ময়ে শিশুর মতো চিৎকার করে উঠল। প্রত্যেকের ঘড়িতে 5টা, বিকেল 5টা। মাথা থেকে টুপিটা খুলে হাতে নিলেন স্টিভ।
মাথা ঝুঁকিয়ে বলে উঠলেন, আমরা অ্যালার্ম দেওয়ার সময় 1 ঘন্টা পিছনে চলে গেছি। এখন সময় হলো 5টা। আপনারা কত সহজে বাড়তি কিছু সময় পেয়ে গেলেন, তাই না কি? দর্শকরা এতক্ষণ সম্বিত ফিরে পেল। হাততালি চলতেই থাকে বহুক্ষণ। সবাই উঠে দাঁড়িয়ে স্টিভকে অভিবাদন জানাতে থাকে। অ্যালার্মটা তখনও বেজে চলেছে। হ্যাঁ, অ্যালার্মটা এখনো বেজে যাচ্ছে। ধর্মড়িয়ে বিছানার ওপর উঠে বসে অতীন। বেডসাইড টেবিলে ঘড়িটা। কি ভয়ানক স্বপ্ন! মনে হচ্ছে যেন সব সত্যি। ঘুমন্ত চোখে হাত বাড়িয়ে অ্যালার্ম বন্ধ করতে গিয়ে চমকে উঠল অতীন। এই ঘড়িতেও 5টাই বাজে। অ্যালার্ম বন্ধ করে বেশ খানিকক্ষণ হতবাক হয়ে বসে থাকে অতীন। এ কি সম্ভব? ওর স্পষ্ট মনে আছে 6টায় শুয়েছিল 7টা অ্যালার্ম দিয়ে। না, গত কয়েকদিনের পরিশ্রমের জন্যই বোধহয় মাথা ঠিক নেই। তারপর অসময়ে দিবানিদ্রা উঠে জানলা দিয়ে রাস্তার দিকে তাকালো অতীন। বাইরে এখনো দিনের আলো। রবিবারের বিকেল, তাই লোকের দেখা নেই। হঠাৎ একটা লাল টয়োটো গাড়ি সামনে রাস্তা দিয়ে গিয়ে বাঁক নিয়ে উল্টো দিক থেকে আসা অন্য একটা গাড়িকে জায়গা দিতে গিয়ে জোরে ব্রেক কষল। চমকে উঠল অতীন। ঠিক এই ঘটনাটাই অতীন দেখেছিল ঘুমোতে যাওয়ার আগে। আর ঠিক এর পরই 2টো স্কুলের ছেলে সাদা শার্ট, নীল প্যান্ট আর ব্যাডমিন্টন র্যাকেট হাতে সামনের ফুটপাথ দিয়ে হেঁটে চলেছিল। হলো তাই। ছেলে দুটো সামনের রাস্তা দিয়ে এসে ডান দিকের বাঁক নিয়ে অতীনের বাড়ির সামনের দিকে হেঁটে গেল। এটা কি স্বপ্ন? এই 2014 সালের ওয়েলেসলের এর বুকেও এরকম সম্ভব? অতীন ফিরে এসে ঘড়িটা হাতে তুলে নিল। 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি চৌকো আকৃতির কাঠের ঘড়ি। ওপরে 4টে সুইচ, তার মধ্যে একটা অ্যালার্মের জন্য। কাঠের ওপর নানা কারুকার্য করা বেশ বড় সাদা ডায়াল। এখন এরকম ঘড়ি আর দেখতে পাওয়া যায় না। 3 মাস হলো ওয়েলসের এর এই ছোট শহরে কার্লিয়ানে এসে পড়েছে অতীন। একটা 5 ঘরের বড় বাড়ি ভাড়া নিয়ে এখানে একা থাকে। গতকাল বাড়ির স্টোররুম পরিষ্কার করতে গিয়ে একটা দেরাজের মধ্যে ঘড়িটাকে দেখতে পায়। দেখেই আগ্রহ হয়। এই প্রথমবার ওটাতে অ্যালার্ম দিয়েছিল। আজ ছুটির দিন, তাহলেও নানান কাজ আছে এখানে। রান্না বান্না, ঘর পরিষ্কার, বাগানের দেখাশোনা, এসব কিছুই অতীনকে সামলাতে হয়। তাই ঘড়ির পিছনে আর সময় নষ্ট না করে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে অতীন। নিশ্চয়ই এসব মনের ভুল। হয়তো গাড়িটাও স্বপ্নের মধ্যেই দেখেছিল। কে বলতে পারে? সব কাজ শেষ করে 9টা যখন বাজলো, বাইরের লোক চলাচল নেই বললেই চলে। ডিনার শেষ করে পড়ার টেবিলে একটা বই নিয়ে পড়তে বসেছিল অতীন। হঠাৎ কি খেয়াল হতে উঠে দাঁড়ায়। ঘড়ির কাছে গিয়ে অ্যালার্ম দিয়ে, হ্যাঁ, অ্যালার্ম দিল 9:30। একবার টেস্ট করে দেখা যাক সন্দেহটা নেহাত অমূলক কিনা। ফের টেবিলে এসে বসলো অতীন। বই পড়তে পড়তে মাঝে মধ্যেই আর চোখে তাকাতে থাকে ঘড়িটার দিকে। 9টা 5, 10, 15। তারপর হাতের বইটা এতটাই নিমগ্ন হয়ে পড়ল যে বাকি সময়টা আর খেয়াল রাখতে পারেনি। হঠাৎ অ্যালার্মের শব্দে হুঁশ ফিরল। ঘড়িটা হাতে নিয়েই শিহরণ হলো অতীনের। রাত 8টা, অর্থাৎ ঘড়িটা ফিরে গেছে অ্যালার্ম দেওয়ার 1 ঘন্টা আগে। নিশ্চিত হওয়ার জন্য টেবিল ল্যাম্পের আলোয় তলায় ঘড়িটাকে ধরল অতীন। হ্যাঁ, 8টায়। পাশে দামি হাত ঘড়িটাও রাখা ছিল, সেটাতেও সেই একই সময়। তাহলে কি ঠিক 5 মিনিট বাদে ও সাথীর ফোনটা পাবে? ঠিক যেরকম এসেছিল। মোবাইলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বসে রইল অতীন। সব যেন কীরকম গুলিয়ে যাচ্ছে। ওর বুদ্ধি, বিবেচনা, বোধ সব যেন হেরে যাচ্ছে একটা ভুতুরে ঘড়ির কাছে। ঠিক 8টা 5-এই ফোনটা এলো সাথীর। সেই এক কথা, শোনো বুবু ফের বায়না করছে,
তোমাকে অনেক দিন দেখেনি, সমানে কবে আসবে করছে। নাও ওকে বোঝাও। সে কি, অনেক রাত হয়ে গেছে তো ওখানে, এখনো জেগে আছে? দাও ওকে দাও। বুবু সোনা কেমন আছো? বাবা তুমি কবে আসবে? তুমি বলেছিলে আমার সঙ্গে ফুটবল ম্যাচ খেলবে, পাহাড়ে বেড়াতে নিয়ে যাবে। সোনা, আর তো কয়েক মাসের ব্যাপার, দেখতে দেখতে 6-7 মাস কেটেই যাবে, তারপর যাব। তুমিও ততদিন আর একটু বড় হয়ে যাবে। না বাবা, তোমাকে খুব তাড়াতাড়ি আসতে হবে। না সোনা, তা হয় না, এখানে অফিসের কাজে এসেছি বললে কি আর যাওয়া যায়? দাও, মাকে দাও ফোনটা। সাথীর সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলে অতীন। ফোনটা ছাড়ার পর উত্তেজনায় এক গ্লাস জল ঢক ঢক করে শেষ করে ফেললো অতীন। তাহলে কি সত্যি যখন ইচ্ছে 1 ঘন্টা পিছিয়ে যাওয়া যায় এই ঘড়ির বদান্যতায়? এরকম কি বাস্তবে সম্ভব? শেষ হলো আজকের প্রথম পর্ব। পরবর্তী পর্বের জন্য অতি অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।